কত বড় মুনাফিক, কত বড় জাহান্নামী, ফিদ্দারকিল আসফালে মিনান নার। যারা কোরআনের মাহফিলের বিরুদ্ধে রিয়েক্ট করে, এখনো তোমাদেরকে কোরআনের কথা বললে তোমরা 146 ধারা দাও, তোমরা মাহফিল বন্ধ করে দাও। ওকে, মাহফিল বন্ধ করতে পারবা বেটা, ক্ষমতা থাকলে আমার ভূমিকম্প বন্ধ করতে দেখি। ভূমিকম্পের উপরে 146 ধারা দে, তোর কত পাওয়ার আছে আমি একটু দেখি। যে বাংলাদেশে অমুক তারা ভূমিকম্প পছন্দ করে না, ভূমিকম্প দেখি এখন কোরআনের পক্ষে কথা বলে, ভূমিকম্প দেখে মানুষ কোরআনের দিকে যায়। তাহলে এই ভূমিকম্পের রাজনীতি শুরু হয়েছে, এটা বন্ধ করতে হবে। বলো পুলিশদেরকে, ডক্টর ইউনূসের সরকারকে বলো, দরখাস্ত দাও যে এই দেশে কোনো ভূমিকম্প চলবে না, দেয়ার ইজ নো আর্থকোয়েক, এখানে আর্থকোয়েক চলবে না, দাও 146 ধারা। সেই বক্তা এখন হাজির বাংলাদেশে। এখন লাস্ট আওয়ার শেষ। ধরুন নবীজি 1 ঘন্টার জন্য পৃথিবীতে আসছেন, সে 1 ঘন্টার 30 মিনিট শেষ, আর 30 মিনিট সামনে। 30 মিনিট নাই, অল্প, অর্ধেকও নাই, অল্প কিছু টাইম। এখন আর টাইম নাই তো, এখন সত্য হয় মানব, তাহলে ইজ্জত পাওয়া, সসম্মানে তোমার এ সত্য কবুল করে নেবে। 5ই আগস্ট যারা সত্যের পক্ষে জীবন দিয়েছিল, সংগ্রাম করেছিল, একজন মরলে 4 জন এগিয়ে এসেছিল, সত্যের সেই সৈনিকদেরকে বাংলাদেশ যেমন বরণ করে নিয়েছে, গোটা পৃথিবী বরণ করে নিয়েছে। আর যারা মিথ্যা ছিল, ধিক্কার তাদের প্রতি, ধিক্কার, শত ধিক্কার, প্রতিদিন এক ধিক্কার বের হচ্ছে। তো এখন সত্যের যুগ, তোমাকে হয় সত্য কবুল করবা, সসম্মানে তোমাকে বরণ করে নেওয়া হবে। সত্য কবুল না করবা, ডিনাই করবা, সত্যের সামনে দাঁড়াবা, তোমার দুয়ার ভেঙ্গে তোমার ঘরে সত্য ঢুকে যাবে, তুমি রোখাতে পারবা না। তুমি হয়তো কোরআনকে ভালোবাসো না, আল্লাহ তোমার ছেলে এক টানে ছেলেকে নিয়ে গেছে, ও কোরআনের জন্য জীবন দেবে। তোমার স্ত্রীর নিয়ে গেছে আল্লাহ সত্যের পক্ষে, তোমার স্ত্রী এখন প্রয়োজনে তোমার সাথে তার ডিভোর্স হয়ে যাবে, তবুও সে সত্যকে, কোরআনকে বর্জন করবে না। এমন ঘটনা বাংলাদেশে কি 2-1টা? লক্ষ লক্ষ এক্সাম্পল পৃথিবীতে আছে। সত্য এখন দুয়ার ভেঙে ঢুকবে। এখনো তোমাদেরকে কোরআনের কথা বললে তোমরা 146 ধারা দাও, তোমরা মাহফিল বন্ধ করে দাও। ওকে, মাহফিল বন্ধ করতে পারবা বেটা, ক্ষমতা থাকলে আমার ভূমিকম্প বন্ধ করতে দেখি। ভূমিকম্পের উপরে 146 ধারা দে, তোর কত পাওয়ার আছে আমি একটু দেখি। যে বাংলাদেশে অমুক তারা ভূমিকম্প পছন্দ করে না, ভূমিকম্প দেখি এখন কোরআনের পক্ষে কথা বলে, ভূমিকম্প দেখে মানুষ কোরআনের দিকে যায়। তাহলে এই ভূমিকম্পের রাজনীতি শুরু হয়েছে, এটা বন্ধ করতে হবে। বলো পুলিশদেরকে, ডক্টর ইউনূসের সরকারকে বলো, দরখাস্ত দাও যে এই দেশে কোনো ভূমিকম্প চলবে না, দেয়ার ইজ নো আর্থকোয়েক, এখানে আর্থকোয়েক চলবে না, দাও 146 ধারা। সেই বক্তা এখন হাজির বাংলাদেশে। এখন লাস্ট আওয়ার শেষ। ধরুন নবীজি 1 ঘন্টার জন্য পৃথিবীতে আসছেন, সে 1 ঘন্টার 30 মিনিট শেষ, আর 30 মিনিট সামনে। 30 মিনিট নাই, অল্প, অর্ধেকও নাই, অল্প কিছু টাইম। এখন আর টাইম নাই তো, এখন সত্য হয় মানব, তাহলে ইজ্জত পাওয়া, সসম্মানে তোমার এ সত্য কবুল করে নেবে। আর একটা আগমন চলছে, একটা আগমন হচ্ছে, একটা প্রস্থান হচ্ছে। আগমন হচ্ছে মুসলিম জাতি হিসেবে আমাদের যা করার, সেই আদর্শের আগমন হচ্ছে, ইবাদতের আগমন হচ্ছে, তাহাজ্জুদের আগমন হয়েছে, আগের মতো সেই কান্নাকাটির আগমন হচ্ছে, সে আধ্যাত্মিকতার আগমন হচ্ছে, সে আন্তরিকতার আগমন হচ্ছে, মানবিকতার আগমন হচ্ছে, সে সত্যের আগমন হচ্ছে। যত জ্ঞানী এবং সৎ যে সমাজের নেতা, সে যত বেশি ত্যাগী যে তত বেশি রাজনীতিক, সে তত বেশি গ্রহণযোগ্য সে। আমরা মুসলিম জাতি, আমাদের মূল
ভীষণ আর মিশন হলো পৃথিবীতে মানব জাতিকে আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর দিকে নিয়ে আসা, নিজেরা আল্লাহর পথে থাকা এবং মানুষকে আল্লাহর পথে ডাকা। নিজের দিকে ডাকা নয়, নিজের কোনো স্বার্থের দিকে, ক্ষমতার দিকে ডাকা নয়, শুধুই আল্লাহর দিকে ডাকা। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন সূরা ইউসুফের শেষ পৃষ্ঠায়, কুল হাযিহি সাবিলি, তুমি বলো, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী তুমি বলো। কাকে বলো? সবাইকে, সকলকে, তোমার যুগের মানুষ বা তোমার পরের যুগে যারা আসবে সবাইকে বলো, হাযিহি সাবিলি, এটাই আমার পথ, এটা আমার রাস্তা। কি সেই রাস্তা? আদউ ইলাল্লাহ, আমার রাস্তা হলো আমি আল্লাহর দিকে ডাকি। কার দিকে ডাকি? আল্লাহর দিকে ডাকি। আমি নিজের দিকে ডাকি না, কোনো পরিবারের দিকে ডাকি না, কোনো নেতা নেত্রীর দিকে ডাকি না, দুনিয়ার কোনো মোহমায়া, ক্ষমতা, অর্থ সম্পত্তির দিকে ডাকি না। আমার একটাই মিশন, সেটা হলো আল্লাহর দিকে ডাকা। কোন আল্লাহ? এই সৃষ্টি জগতের তিনি একমাত্র স্রষ্টা, তিনি ওনার, এর মালিকানা, সত্ত্বাধিকার সবই তাঁর। এই সত্য জিনিসটা আমি তুলে ধরতে চাই, এটাই আমার মিশন, আমার ভিশন। আদউ ইলাল্লাহ আনা ওয়া মান ইত্তাবা'আনি, আল্লাহর দিকে ডাকি আমি আর আমার ফলোয়ার, কিয়ামত পর্যন্ত যারা আসবে। সবার একটাই কথা, আমি যা বলি সবই আল্লাহর থেকে বলি, আল্লাহর দিকে আহ্বান হিসেবে আমি বলি। আমি যখন ডান হাতে খেতে বলি, এটাও আল্লাহর দিকে ডাকলাম, কারণ এই নির্দেশটি আল্লাহর। আমি যখন বাম পায়ে টয়লেটে ঢুকতে বলি, সেটাও আমি আল্লাহর দিকে ডাকি, কারণ সেই হুকুমটিও আল্লাহর। আমি যখন হালাল খেতে বলি, তখন আমি আল্লাহর দিকেই ডাকলাম, কারণ হালাল খাবার নির্দেশনা আল্লাহই দিয়েছেন। যখন আমি নির্দেশ দেই কাউকে অন্যায়ভাবে খুন করা যাবে না, সেটাও দাওয়াত ইলাল্লাহ। সব কিছু ইসলামের প্রায় 5 লক্ষ যে বিধিবিধান ইসলামে রয়েছে, এই প্রত্যেকটাই দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ। একজন নারীকে যখন বলি তুমি শালীনা হও, তুমি নিজে আপাদমস্তক নিজেকে আচ্ছাদিত করে ঢেকে তুমি পথে বের হও, এই ডাকটা আমি আল্লাহর দিকেই দিলাম, এটাও আল্লাহর দিকে ডাকা। তো আমার মিশন এটাই, আমার গোটা উম্মতের পৃথিবীতে কাজ একটাই, যাই করব, যাই বলবো, সেটা হতে হবে ওই আল্লাহর দিকে আহ্বান, যে আল্লাহ আমাকে এখানে পাঠাবার কারণে আমি আসতে পেরেছি, আমাকে সৃষ্টি করার কারণে আমি জন্ম নিতে পেরেছি। আমার সব কিছুই আমার আল্লাহর জন্য। আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহ, আর আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, তার কোনো শরীক নেই। শরীক থাকা একটা নাপাক জিনিস, স্রষ্টার কোনো শরীক থাকা এটা অপবিত্রতা। কারণ যে শরীক থাকবে, শরীক থাকলে সে তো সর্বনাশ করে দেবে সব, সে কি বুঝবে আর কি বলবে, কি করবে। স্রষ্টা ছাড়া তো কেউ নেই, কাউকে এখানে পার্টনারশিপ দেওয়াটাই হলো ধ্বংস। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি এই আসমান জমিনে আল্লাহ ছাড়া ওই কোনো শিব, নারায়ণ, গণেশ, লক্ষ্মী, হাবিজাবি, লাত, মানাত, ওজ্জা মূর্তি থাকতো, কবে তোমাদের আকাশ হারিয়ে যেত, কবে তোমাদের জমিন ধ্বংস হয়ে যেত, কিছুই থাকতো না। কার এই ক্ষমতা আছে এত বড় মহাকাশ কন্ট্রোল করা? এক হাতে কন্ট্রোল করছি বলে এগুলো আছে, তোমরাও আছো।
কাউকে দায়িত্ব দিলে সেও মারা পড়তো, সাথে সাথে আসমান জমিনও মারা পড়তো, ধ্বংস হয়ে যেত। নেয়ামতের শুকরিয়া করো, সত্যকে বুঝো, যা বাস্তব সেটা বলো। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের এই শতাব্দী, আমি এই মসজিদ থেকে বারবার আপনাদেরকে এই মেসেজগুলো দিচ্ছি। 24 পূর্ববর্তী শতাব্দী ছিল শয়তানের দৌরাত্মের শতাব্দী, 24 পরবর্তী শতাব্দী এটি আল্লাহর শতাব্দী। এখন আল্লাহর কাজ হবে। যারা আল্লাহর পথের প্রতীক নয়, আল্লাহর দল নয়, আল্লাহর সিস্টেমের যারা মানুষ নয়, তারা ধীরে 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 অজান্তে একজন একজন করে টপ টপ করে হারিয়ে যাবে। কেন হারিয়ে যাবে? প্রকৃত কারণ কেউই হয়তো বুঝবে না, অল্প কিছু মানুষ ছাড়া। প্রকৃত কারণ কেন এমন হচ্ছে, এ কেনর উত্তরটা বুঝতে গোটা কোরআনের জ্ঞান লাগে। 1,24,000 নবী রাসূলের ইতিহাস জানা লাগে, নবীর সুন্নাহর জ্ঞান লাগে, তাহলে সে কিছুটা বুঝবে যে কেন হারিয়ে যাচ্ছে। হারিয়ে যেতেই হবে। হ্যাঁ, থাকতে হলে এই শতাব্দী যে ইসলামের, আমাকে সেই ইসলামে আসতে হবে। আমাকে ইসলামের স্লোগানটা মুখে নিতে হবে, ইসলামের ভীষণটা আমার অন্তর দিয়ে চোখ দিয়ে দেখতে হবে, মিশনটা আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মানুষের প্রকৃত শক্তি তার অস্ত্রে নয়, তার ফাইটার জেটে নয়। এগুলো লাগে দুনিয়াতে উসিলা হিসেবে, কিন্তু এগুলোর প্রাণ ভ্রমরা হলো আমরুল্লাহ, আল্লাহর একটা কমান্ড। ওইটা নাই, এগুলো ধ্বংসস্তূপ, কতগুলি লোহার আবর্জনা। এই জন্য পৃথিবীতে সবাই জিরো পাওয়ার, সুপার পাওয়ার কোনো শক্তি নাই পৃথিবীতে। আছে যেটা, সেটা জিরো পাওয়ার। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, কুওয়াত পাওয়ার পুরোটাই কমপ্লিটলি কম্প্রিহেন্সিভলি কার? আল্লাহ। তোমার কিছুই নেই। কিছু থাকলে মরকা তুমি। তোমার এত পাওয়ার থাকলে আব্রাহাম লিঙ্কন মরল কেন? স্টালিন মরল কেন? হিটলার মারা গেল কেন? আলেকজান্ডার দ্য গ্রেট মরল কেন? কেন মরল? বুঝা গেল? জিরো। চেঙ্গিস খান 40 কোটি মানুষকে মেরে নিজে মরে গেল কেন? জিরো পাওয়ার। কিছুদিনের জন্য আল্লাহ দেন, মনে করে আমি তো সব কিছুর মালিক। যখন নেন তখন হায়রে ভুল, শুধু ভুল, শুধুই ছিল ভুল। এ জীবনের পাতায় পাতায় যাহা কিছু ছিল লেখা, সবই ছিল ভুল। তখন এটা শেষ প্রান্তে গিয়ে বুঝে, তখন তো বুঝিয়ে কোনো লাভ নেই। বাংলাদেশে এখন একটা বিদায় চলছে আর একটা আগমন চলছে। একটা আগমন হচ্ছে, একটা প্রস্থান হচ্ছে। আগমন হচ্ছে মুসলিম জাতি হিসেবে আমাদের যা করার সেই আদর্শের। আগমন হচ্ছে ইবাদতের, আগমন হচ্ছে তাহাজ্জুদের, আগমন হয়েছে আগের মতো সেই কান্নাকাটির, আগমন হচ্ছে সে আধ্যাত্মিকতার, আগমন হচ্ছে সে আন্তরিকতার, আগমন হচ্ছে মানবিকতার, আগমন হচ্ছে সে সত্যের, আগমন হচ্ছে যত জ্ঞানী এবং সৎ যে সমাজের নেতা সে, যত বেশি ত্যাগী যে তত বেশি রাজনীতিক সে, তত বেশি গ্রহণযোগ্য সে। এগুলি সবই ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যেমন শ্রেষ্ঠতম ইবাদত। ভাই, তোমার এই সিমের দাম কত? 100 টাকা। 90 টাকা দিবা না? দেব না, অথবা দেবে। এটা ইবাদত, এটা ইবাদত, এটা আধ্যাত্মিক ইবাদত। ভাই, আমি এটা আমার গাছের পটল তুলে এনেছি, তোমার কাছে বিক্রি করবো। আমি কোনো স্প্রে দেই নেই, কোনো বিষ প্রয়োগ করি নেই।
ফ্রেশ, কোনো ভেজাল নেই। নাও, তুমি নাও। কত টাকা দিবা? বা এত টাকা, 5 টাকা কম নাও, আচ্ছা নেন। এটা ইবাদত, এটা ইবাদত। কারণ এই রিজিক না নিলে, না কিনলে, বেচা কিনে সিস্টেম না থাকলে, আমি যে আল্লাহু আকবার দিয়ে সালাত পড়ব, আমার পেটে যদি সেই খাদ্য না যায়, শরীরে যদি সেই এনার্জি না যায়, আমি তো ঘরে ধীরে 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 আমি হারিয়ে যাব, মরে যাব, কঙ্কাল হয়ে যাব। আমার এই মসজিদে কে আসবে? কে ইমাম হবে, আর কে মুয়াজ্জিন, আর কে মুক্তাদি হবে? তাহলে তো সবই ইবাদত। এই জন্য আমাদের ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহকে একজন জিজ্ঞাসা করেছিল, আপনি কি তাসাউফ সম্পর্কে, আত্মশুদ্ধি, আধ্যাত্মিকতা, আত্মাকে পরিশুদ্ধ করার যে একটা ইসলামিক জ্ঞান আছে, সেই বিষয়ে আপনি কোনো বই লিখেছেন? তিনি বলে, হ্যাঁ আমি লিখেছি। কই, আমি তো দেখলাম না আপনি আধ্যাত্মিকতার উপরে কোনো বই লিখেছেন, আমার তো জানা নাই। আমি লিখেছি। বলে কি? বলে কিতাবুল বইও, বেচা কিনির যেই এই ইসলামিক আইনের যে ফেকা শাস্ত্রের বইটা, আইন শাস্ত্রের বেচা কিনি শুদ্ধ হয় কিভাবে, অশুদ্ধ হয় কিভাবে, এই যে বইটা লিখছি, এটাই তোমার আধ্যাত্মিক বই। কারণ তুমি হালাল না খেলে সারা জীবন দরবেশি করলেও আল্লাহর কাছে কাজ হবে না। পৃথিবীর সব আধ্যাত্মিক মুর্শিদের হাতে বায়াত দিয়ে সাধনা করলে তোমার কাজ হবে না। রিজিক হারাম। রিজিক কি? রিজিক হারাম। আদম এক চিলতে রিজিক, হারাম রিজিক মুখে নিয়েছিল। এত বড় আদম, ফেরেশতার চেয়ে বড় ফেরেশতা। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতা একজনও বাদ নাই, ইবলিস ছাড়া, সবাই তারা সেজদা দিছে। এত বড় আদম কি জানি একটা মুখে দিল, আর অমনি উলঙ্গ। কি বিষয় মনে করছে? একজন বিশ্ববিখ্যাত, ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প, অথবা পুতিন, অথবা জাতিসংঘ মহাসচিব, অথবা সৌদি আরবের বাদশাহ, হঠাৎ বিশাল কোনো মজমায় পুরা উলঙ্গ। আপনি জিনিসটা কি? এটা কত বড় ডিজাস্টার কল্পনা করা যায়? কি জন্য হয়েছে? কি মুখে দিছ তুমি? এটা নিষিদ্ধ খাবার মুখে দিয়েছ। তাহলে কত বড় আধ্যাত্মিকতা, কত বড় ড্রেস। ওই হালাল খাবারটা তোমার তাকওয়ার পোশাক, তাকওয়া দিয়ে তোমার সেফটি করার একটা সিস্টেম। পোশাক নয় বটে, পোশাকের চেয়ে বড় সেফটি সে তোমাকে দিচ্ছে, কারণ এটা তাকওয়া। ইমাম বুখারী কি ইমাম বুখারী হয়েছে এমনি? সারা পৃথিবীর মানুষ আর কাউকে না চিনলেও, কোনো মানুষকে না চিনলেও কয়েকজন মানুষকে চিনে, তোর মধ্যে একজন হলো ইমাম বুখারী। বাংলাদেশে বুখারী নামে লুঙ্গিও আছে, বুখারী লুঙ্গি। যে এই লুঙ্গিটা বানাইছে, যে জীবনে কোনোদিন হাদিসের দর্শে বসে নাই, কিন্তু বুখারী লুঙ্গি বানাইছে। কেন? তার বাবা ইসমাইল, তার বাবা ইসমাইল সেই বুখারেস্টের বিখ্যাত ব্যবসায়ী ছিলেন। ও বলতো, আমার এই বিশাল কোটি কোটি হাজার কোটি টাকা পুঁজির মধ্যে হারাম এক দেরহাম, একটা টাকাও নাই। সেটা তো দূরে থাকুক, হারাম থাকা, 1 টাকা যেটাতে আমার একটু সন্দেহ আছে যে এই টাকাটা 99% হালাল হতে পারে, কিন্তু 1% হারামেরও সম্ভাবনা আছে, এরকমও 1 টাকা নাই। তার ছেলে বুখারী হবে না, হারাম খোরের ছেলে হবে? মানুষের জয় পরাজয় ডাইনিং টেবিলে হয়, যুদ্ধের মাঠে না। প্রকৃত জয় পরাজয় হয়েছে কোথায়? ডাইনিং টেবিলে, অর্থাৎ খাদ্যের মাধ্যমে হয়েছে। ব্রিটিশরা এটা জানতো, ইহুদিরা এটা জানতো, এখনো জানে। এই জন্য আমাদের উপমহাদেশে মুসলিমদেরকে দখল করতে এসেই 2-3টা হারামে আমাদেরকে ডুবিয়ে দিয়েছে, ডুবে গেছে, হেরে গেছে। একটা হারাম হলো সুদী ব্যাংক, ব্রিটিশরাই নিয়ে এসছে। আরেকটা হলো পতিতালয়, হারাম, এগুলি ব্রিটিশরাই নিয়ে আসছে। আরেকটা হলো কোরআনের বদলে বাজনা, গান, হাবিজাবি, 3টা হারাম। হ্যাঁ, শোলা আর শোলা বা শোলা যেটা পানিতে ভাসে, জেলেরা জালের
জালকে যাতে ডুবে না যায় জালের মধ্যে গেঁথে রাখে শোলা। শোলা তো ডুবে না, কিন্তু একটা শোলাতে 3টা পাথর দিয়া সুতা দিয়ে বাঁধা দিলেন, এবারে ডুববে কিনা? ডুবে যাবে। যদি শোলার পাওয়ারের চেয়ে পাথরের ওজনটা বেশি হয়, ভাসিয়ে রাখার তার ক্ষমতার চেয়ে পাথরে ডুবিয়ে দেওয়ার পাওয়ারটা ওজনটা বেশি, অটোমেটিক ডুবে যাবে। আমরা তো সেই শোলা, আমরা ডুবি না, ওরা সুদের লগে সুদ একটা পাথর এটার সাথে বাঁধছে, ব্যভিচার একটা পাথর ওটার সাথে বাঁধছে, গান বাদ্য বাজনা ওগুলিতে বাঁধা দিছে, 3টা আমাকে ডুবাই দিছে। তখন হেরে গেছি আমরা। নাহলে মুসলিম পৃথিবীতে পরাজয়ের জন্য আসে নাই, সে সরকারি বাহিনী, সে হলো আল্লাহর ফোর্স, জুনদুল্লাহ। তাহলে আল্লাহ তো আয়াতে বলেন ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আমার বাহিনী যারা মুমিন, কসম করে বলছি চিরবিজয়ী তারা, তাদের জীবনে পরাজিত হওয়ার কোনো পরিণতি নেই। মাঠ পর্যায়ে হয়তো একটু জয় পরাজয়ের নাটক হবে, ড্রামা হবে, কিন্তু শেষ পরিণতিতে শেষ হাসি যার, শেষ বিজয় তার, শেষ হাসি তো তার। খেলার প্রথমার্ধে 5 গোল দিয়েছে, 6 গোল দিয়েছে, খুব হাসাহাসি করতেছে, কিন্তু শেষ অর্ধে যদি 10 গোল খায় তো ওই হাসি কি আর থাকে না। যারা প্রথমে 6 গোল খেয়ে কেঁদেছিল সেই কান্নাও হাসিতে রূপান্তর হয়েছে, আর যারা হেসেছিল তাদের হাসি কান্নায় রূপান্তর হয়েছিল পরিণতির কারণে। শেষ ভালো যার তো সব ভালো তার। এটাই তো কোরআনে আল্লাহ আমাদের বুঝিয়েছেন, ওয়াল-আকিবাতু লিল-মুত্তাকিন, শেষ পরিণতি মুত্তাকিদের। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন আমাদের এই খুতবা একটা ওয়াজ মাহফিলের ওয়াজ, একটা ওয়াজ। হাজার হাজার বক্তা বাংলাদেশে ওয়াজ করছে, সারা পৃথিবীতে আছে বক্তারা, কিন্তু নতুন কিছু বক্তার আগমন হচ্ছে এখন। এটা নতুন বক্তা এখন আসবে, একটার পর একটা বক্তা আসবে, সিরিয়াস। এদের ওয়াজ না শুনে কোনো উপায় নাই, এদের ওয়াজ না মেনে কোনো উপায় নাই, মানতেই হবে। সেই এক বক্তা হইল ভূমিকম্প, এটা একটা বক্তা, সে একজন ওয়াইজ, সেও আল্লাহর একটা মাখলুক, আল্লাহর একটা সৃষ্টি। একটা কম্পনও সৃষ্টি করতে হয়, নাহলে কোত্থেকে আসবে সে? একটা কম্পনও একটা স্রষ্টার সৃষ্টি, একটা কথাও স্রষ্টার সৃষ্টি, একটা দৃষ্টিও স্রষ্টার সৃষ্টি। আপনি শুনছেন, শ্রবণটাও তার সৃষ্টি। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমরা যা করো, তোমাদের সকল কর্ম, শ্রবণ, দর্শন, ভক্ষণ, চলন, বল, সব কিছু কার সৃষ্টি? তাহলে কম্পনও এখন ইদানিং, ভূমিকম্প হলো বড় বক্তা, এই বক্তার ওয়াজ না শুনে কোনো উপায় নাই। যত বড় সেটে হোক, বিল্ডিং ছেড়ে পালিয়ে যাচ্ছে। এই বক্তার ওয়াজ শুনে 4 তলা থেকে লাফ দিচ্ছে, সরকার দেখে ওইসব লাফালাফির বিল্ডিং বন্ধ, ক্লোজ করে দিতে বাধ্য হচ্ছে। এই বক্তার অ্যাকশানটা কি? কথার বক্তৃতা যেখানে কাজ হবে না, সেখানে আল্লাহ তাআলা ভূমিকম্পের বক্তৃতা, এটা সৃষ্টিকর্তার ভাষা। এগুলি হলো আযাব দানকারী বক্তা। তোমার তো বহু বক্তা দিছি বাংলাদেশে, সাইদি দিছিলাম, শোনো নাই? এত কুকিল কণ্ঠে, সুমধুর কণ্ঠে, সারা পৃথিবীতে এমন কণ্ঠের কোনো বক্তা দিই না যেটা তোমা করে দিচ্ছি। সেই বক্তা তো মারি ফেলাইছো তোমরা, সেই বক্তা মেরে ফেলছ। এরপরে আরও কত বক্তা তোমাদেরকে দিয়েছি, মাঠে ময়দানে আছে। এক সাইদির পরে শত সাইদি তাকে ফলো করে তৈরি হয়েছে না? বিভিন্ন প্যাটার্নে তোমাদেরকে কত বক্তা দিয়েছি। আমার বান্দারা, যারা আমার বান্দা, তারা শুনে, কিন্তু তোমরা তো শুনতে রাজি না। এখনও তোমাদেরকে কোরআনের কথা বললে তোমরা 146 ধারা দাও, তোমরা মাহফিল বন্ধ করে দাও। ওকে, মাহফিল বন্ধ করতে পারবা বেটা, ক্ষমতা থাকলে আমার ভূমিকম্প বন্ধ করতে দেখি।
ভূমিকম্পের উপরে 146 দ্বারা দে, তোর কত পাওয়ার আছে আমি একটু দেখি। যে বাংলাদেশে অমুক তারা ভূমিকম্প পছন্দ করে না, ভূমিকম্প দেখি এখন কোরআনের পক্ষে কথা বলে, ভূমিকম্প দেখে মানুষ কোরআনের দিকে যায়। তাহলে এই ভূমিকম্পের রাজনীতি শুরু হয়েছে, এটা বন্ধ করতে হবে। বলো পুলিশদেরকে, ডক্টর ইউনূসের সরকারকে বলো, দরখাস্ত দাও যে এই দেশে কোনো ভূমিকম্প চলবে না, দেয়ার ইজ নো আর্থকোয়েক, এখানে আর্থকোয়েক চলবে না, দাও 146 দ্বারা। সেই বক্তা এখন হাজির বাংলাদেশে। এখন লাস্ট আওয়ার শেষ। ধরুন নবীজি 1 ঘন্টার জন্য পৃথিবীতে আসছেন, সে 1 ঘন্টার 30 মিনিট শেষ, আর 30 মিনিট সামনে। 30 মিনিট নাই, অল্প, অর্ধেকও নাই, অল্প কিছু টাইম। এখন আর টাইম নাই তো, এখন সত্য হয় মানবা, তাহলে ইজ্জত পাওয়া, সসম্মানে তোমার এ সত্য কবুল করে নেবে। 5ই আগস্ট যারা সত্যের পক্ষে জীবন দিয়েছিল, সংগ্রাম করেছিল, একজন মরলে 4 জন এগিয়ে এসেছিল, সত্যের সেই সৈনিকদেরকে বাংলাদেশ যেমন বরণ করে নিয়েছে, গোটা পৃথিবী বরণ করে নিয়েছে। আর যারা মিথ্যা ছিল, ধিক্কার তাদের প্রতি, ধিক্কার, শত ধিক্কার, প্রতিদিন এক ধিক্কার বের হচ্ছে। তো এখন সত্যের যুগ, তোমাকে হয় সত্য কবুল করবা, সসম্মানে তোমাকে বরণ করে নেওয়া হবে। সত্য কবুল না করবা, ডিনাই করবা, সত্যের সামনে দাঁড়াবা, তোমার দুয়ার ভেঙ্গে তোমার ঘরে সত্য ঢুকে যাবে, তুমি রোখাতে পারবা না। তুমি হয়তো কোরআনকে ভালোবাসো না, আল্লাহ তোমার ছেলে এক টানে ছেলেকে নিয়ে গেছে, ও কোরআনের জন্য জীবন দেবে। তোমার স্ত্রীরই নিয়ে গেছে আল্লাহ সত্যের পক্ষে, তোমার স্ত্রী এখন প্রয়োজনে তোমার সাথে তার ডিভোর্স হয়ে যাবে, তবুও সে সত্যকে, কোরআনকে বর্জন করবে না। এমন ঘটনা বাংলাদেশে কি 2-1টা? লক্ষ লক্ষ এক্সাম্পল পৃথিবীতে আছে। সত্য এখন দুয়ার ভেঙে ঢুকবে, সত্য এখন দুয়ার ভেঙে ঢুকবে। সত্য ছাড়া কোনো মিথ্যার বিজয়ের কোনো প্রশ্নই আসে না। এখন আমাদের মুসলিম বাংলাদেশে আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হোক সত্য গ্রহণে। কত বড় মুনাফিক, কত বড় জাহান্নামী, ফিদ্দারকিল আসফালে মিনান নার, যারা কোরআনের মাহফিলের বিরুদ্ধে রিয়েক্ট করে। কোরআনের দিকে আসো, পার্লামেন্টে কোরআন তুলে দাও, গোটা জাতি, প্রতিটি ঘরে, ব্যক্তিতে, সর্বত্র আল্লাহর কোরআন চর্চিত হোক। স্রষ্টার কোরআন, এই পৃথিবী যার, আমি যার, তুমি যার, এই আকাশ মাটি যার, এই জীবনের স্পন্দনগুলো যার, এই নদীর কলকল ধ্বনি যার, এই জোয়ারের স্রোত ধারা যার, এই ভাটির এই সুন্দর ছন্দগুলি যার, রাতের এই শুনশান শান্তিময় পরিবেশটা যার, দিনের এই কর্মচঞ্চল মুহূর্তগুলো যার, হৃদয়ের প্রশান্তিগুলো যার, জিহ্বার স্বাদগুলো যার অবদান, সুন্দর কণ্ঠের সেই শ্রুতির মাধুর্য, আনন্দগুলো যার, তার কোরআনটা কি মানবে না? আল্লাহকে কি তোমার চোখের দৃষ্টি দিয়ে বুঝো না? তাহলে অন্ধকে দেখো, সে কেন দেখে না? তাকে তিনি দেন নাই। তুমি কেন দেখো? তোমাকে তিনি দিয়েছেন। চোখের দৃষ্টিতে আল্লাহকে বুঝো। তোমার এই কান, কত কোটি মাইক্রোফোনের সমান এক একটা কানের পাওয়ার। তোমার কানের শ্রুতি দিয়ে তো তুমি আল্লাহকে বুঝতে পারতে, কেন বুঝো না? তোমার হৃদয়ের ভাব, মায়ের স্নেহ দিয়ে কি আল্লাহকে বুঝো না? তোমার পিতার পিতৃ স্নেহ দিয়ে আল্লাহকে বুঝো না? তোমার বাইরে একটা কুকুর কি খাইয়েছো তুমি, ও মৃত্যু তোমাকে দেখে ল্যাজ লাড়িয়ে কত কৃতজ্ঞতা প্রকাশ করে। সে তুমি একটু কি মালিকানা আছে তার উপরে সামান্য, তাতে সে কত কৃতজ্ঞ। আর তুমি এত বড় মহাজ্ঞানী পণ্ডিত, কুকুরের সমান জ্ঞান কি তোমার নাই? বুঝো না? আল্লাহকে বুঝতে হয় সূর্যের উত্তাপে,
আল্লাহকে বুঝতে হয় সকালের ভোরের সুন্দর মৃদু সমীরণে, আল্লাহকে বুঝতে হয় বিকেলের সূর্যের লালিমা দিয়ে, আল্লাহকে বুঝতে হয় পাখালির কলকাকলি দিয়ে। কি না আছে! আল্লাহকে বুঝতে হয় সে বাসন্তী ফুলের কলির বিকাশ দিয়ে। আল্লাহকে চিনতে হয় ফুলের সুবাস দিয়ে। আল্লাহকে চিনতে হয় তোমার মায়ের, তোমার বোনের, তোমার পিতার, তোমার ভাইয়ের আদর দিয়ে। এই সবই কি আল্লাহর সৃষ্টি নয়? তো সেই আল্লাহর কথা বললে তুমি কত বড় আবু জাহাল, কত বড় মূর্খ! তুমি কোরআনের বিরুদ্ধে যাচ্ছ, তুমি তো নিজের বিরুদ্ধে গেলা। তুমি তো কোরআনের বিরুদ্ধে বলা মানে নিজের বিরুদ্ধে বলছো। ফেরাউন যে নিজের বিরুদ্ধেই নিজের সমস্ত জ্ঞান, সক্ষমতা, শক্তি, সামর্থ্য নিজের বিরুদ্ধে ব্যয় করেছে, সে যদি বুঝতো যে আমি আল্লাহর নবীর বিরুদ্ধে যাচ্ছি মানে আমার নিজের বিরুদ্ধে, নিজের পায়ে নিজে কুড়াল মারছি, মরণের দিনে যা বুঝেছিল সে আমান্তু বলে চিৎকার দিয়েছিল, আমি ঈমান এনেছি। এই বুঝটা যদি 5 মিনিট আগেও বুঝতো, বেশি নয় 5টা মিনিট আগে যদি বুঝতো, সাগরে ঝাঁপিয়ে পড়ার একটু আগে যদি বুঝতো, ব্রেক করতো না। হে মূসা, তুমি সত্য, এত বড় অলৌকিক একটা লাঠি তুমি দিয়েছ, কে তাহলে 12টা হাইওয়ে তোমাকে তৈরি করে দিল? এই লাঠিতে কিছুই তো নাই, কে করে এগুলি? নিশ্চয়ই তোমার অন্তরালে, আমাদের অন্তরালে একজন স্রষ্টা এই কাজগুলো করছেন। 5টা মিনিট আগে যদি বুঝতো, সে বেঁচে যেত। কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। যারা কোরআনের বিরুদ্ধে যায় নিজের পায়ে নিজে কুড়াল মারছে। যারা কোরআনের মাহফিলের উপরে 144 ধারা দেয়, তারা নিজের বিরুদ্ধে 144 ধারা তারা দিল। বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যাবে, তারা অটোমেটিক নিষিদ্ধ হয়ে যাবে। কিভাবে হবে? কারো কিছুই করা লাগবে না, কারণ এই শতাব্দীটাই তো কোরআনের। তুমি কেন কোরআনের পয়গাম বুঝো না? এটা তো নারায়ে তাকবীরের শতাব্দী শুরু হয়েছে, তুমি কেন এই তাকবীরের বিপক্ষে যাও? তুমি কেন আলিম ওলামার বিপক্ষে যাও? তুমি যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার শাহাদা বাক্যে তুমি স্বীকার করেছো, শপথ করেছো তাকে ফলো করবে, তাহলে তার নিয়ে আসা আদর্শের বিরুদ্ধে দাঁড়িয়ে তুমি জাহান্নামীদের পক্ষ অবলম্বন করে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তার উপরে জুলুম করছো না, নিজের উপরে জুলুম করছো। ওয়ামা যালামুনা, ওরা কখনো আমার উপর জুলুম করতে পারেনি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তবে যা জুলুম করেছে নিজের উপরেই করেছে। আজকে কি শেখ হাসিনা বুঝে না যে এতকাল যা করেছি, বুঝেছি সব বাংলাদেশেরই সর্বনাশ করে দিচ্ছি? আমার বাবাকে মেরেছে কেন, আমার মাকে মেরেছে কেন, আমার বোনকে কেন মেরেছে, আমার ভাইদের কেন মেরেছে, প্রতিশোধ নেব। সে তো রাজনীতিতে এসছেই এই এই বদনিয়তটা অন্তরে রেখে। কিন্তু সে যা করেছে তাতে কি তার বাবা, তার ভাই, তার বোনদের অন্তত মৃত্যুর পরে যে একটা সম্মান পাওয়ার বিষয়টা ছিল, দোয়া পাওয়ার কথাটা ছিল, সেই জিনিসটা কি আর আছে? আজকে সে বুঝে নাকি এখনো বুঝে নাই? মনে হয় না, অনুভূতি নাই, বুঝে নাই। যখন হৃদয়ের উপরে মোহর মেরে দেন আল্লাহ, তখন বুঝে না। হযরত নূহের যুগ থেকে শুরু হয়েছে এটা। ইন্নাহু লা ইউমিনু মিন কওমিক, হে নূহ, তোমার জাতির আর কেউ ঈমান আনবে না, ইল্লা মান ক্বাদ আমান, শুধু যে কয়জন আগে ঈমান এনেছে, বাস এই কয়জন। 950 বছরে 70-80 জন। তুমি যা পেয়েছো এই 950 বছরে 70 কি 80 জন। আল্লাহ বলেছেন বাকিগুলির দিলে মোহর মেরে দিছি, এগুলি আর আসবে না। অতএব তুমি আর তাদের জন্য দুঃখ করো না, তোমার দুঃখে তাদেরকে ফেরত আনতে পারবে না। বাংলাদেশেও এটাই দেখলাম আমরা, দেখলাম। প্রিয় ভাইরা, এটাকে বলে আরবিতে ইরহাসাতুন নবুওয়াহ, নবুয়তের বিজয়ের সূচনা। নবীগণের আদর্শের বিজয়ের সূচনা যখন হয়, অনেক অলৌকিক ঘটনা ঘটে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার 55 দিন আগে বিশাল ঘটনা ঘটল। জন্মের 55 দিন আগে, 1 মাস 25 দিন আগে
আব্রাহা 60,000 বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল। নবী এখন মায়ের পেটে, উনি আসবেন, এই কাবা কেন্দ্রিক ইসলামের আলো ভুবন ব্যাপী ছড়িয়ে দেবেন, আর তুমি সেই কাবা ধ্বংস করতে আসলা এই সময়। বাস এক আদেশ দিছেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট্ট ছোট্ট পাখির ঝাঁক ওদেরকে পাঠিয়ে দিলেন। আল্লাহ এমনটাই করেন, বিশাল হাতি, তাকে মারার জন্য আল্লাহর হাতি লাগে না, কিছুই তো লাগে না, তারপরে দুনিয়ার নিয়মে ছোট্ট ছোট্ট কিছু পাখি ঝাঁক পাঠিয়ে দিলেন, সাবাড় করে দিল, এমনভাবে মারল সৈনিকের হেলমেটের উপরে ওই পাথরের কণাটা পড়ে লোহার হেলমেট ভেদ করে ছিদ্র করে মাথা ছিদ্র করে গোটা বডি এফোড় ওফোড় করে হাতিকে ফুঁড়ে মাটিতে গিয়ে গাচ্ছে। ওইদিকে ওই মানুষ, ওই হাতি কাসফিম আকুল, একবারে গরু যেমন ঘাসকে মুখের মধ্যে ঝাঁবড়াইয়া চাবড়াইয়া একেবারে রেশা রেশা তুলা ধুনা করে ফেলে, এইরকম অবস্থা। কারণ এর হাসাতুন নবুয়া, সত্যের স্ফুরণ আবির্ভাবের পূর্বে সত্যের সামনে দাঁড়াইলে আল্লাহ মেরে দেন তারে। এখন তোমার কোনো ডিস্টার্ব আমি সহ্য করবো না, এতদিন সহ্য করেছি, এখন আর সহ্য করব না। ফ্যাসিবাদের পতনের দিনে কি হয়েছিল? সময় শেষ হয়ে গেছিল, নতুন শতাব্দীর সূচনা হয়ে গিয়েছিল, এখন আর তোমার টাইম নেই, গো ব্যাক, এখন ব্যাক গিয়ারে যাও, চলে যাও। বাংলাদেশে কয়জন রাজনীতিবিদ, রাজনৈতিক নেতা আল্লাহর এই তথ্যটা বুঝে? হাবভাবে তো দেখতেছি বুঝে না, তাদের কর্মতৎপরতায় বুঝতেছি তারা, আমি তো তাদেরকে কেন্দ্র করে এই কথাগুলি বলি। এই বুঝটা আমি যে দিচ্ছি খুতবাতে বারবার বারবার, যে শতাব্দী চেঞ্জ হয়ে গেছে ভাই, পতনের শতাব্দী শেষ, এখন ঈমানের উত্থানের শতাব্দী শুরু হয়েছে, ইমাম মাহাদির শতাব্দী আসতেছে। লিখে রাখুন, হয়তো নবীজির যুগে 23 বছরে ইসলাম পরিপূর্ণ হয়ে বিশ্বের অর্ধ পৃথিবী দখল করে নিয়েছে, দখলের সব আঞ্জাম হয়ে গেছে। কত বছর? 23 বছর। 24 থেকেও 23 বছর হিসাব করেন, 2024 থেকে আগামী 23 বছর কত হয়? 47 পর্যন্ত ইনশাআল্লাহ দেখবেন গোটা পৃথিবী মুসলিম হয়ে গেছে। কারণ ওই সময়ের নবীজির ওই দাওয়াতে উনি বলেছেন, উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা, সহিহ বুখারীর হাদিস, যে আমাকে এমন একটা জনপদে আল্লাহ হিজরত করতে বলেছেন, যে জনপদ, যে শহর পৃথিবীর সব শহরকে গ্রাস করবে, সব গ্রামকে গ্রাস করবে। সেটার নাম কি? ইয়াকুলুনা ইয়াসরিব, লোকেরা ওই শহরকে বলে ইয়াসরিব, ওয়াহিয়াল মাদিনা, এটার নাম মদিনা, সভ্য রাষ্ট্র, সুসভ্য রাষ্ট্র, সভ্যতা সংস্কৃতির রাষ্ট্র মদিনা। এই মদিনা গোটা পৃথিবী খাবে। তো অর্ধেক পৃথিবী তো খেয়েছে আগে, 57 মুসলিম রাষ্ট্র মানে অর্ধেক পৃথিবী। এটা খেয়েছে কে? খানেওয়ালা কে? মদিনা। মদিনার আদর্শ, মদিনার সনদ, মদিনার কোরআন, মদিনার সুন্নাহ অর্ধ পৃথিবী খেয়েছে, আর এখন বাকি অর্ধেক খাবে। চাষ কি প্রথমটা বেশি কঠিন হয় না শেষের গুলি? একটা পাহাড়ের উঁচা নিচা গাছগাছালিওয়ালা একটা জমিন সমান্তরাল করবেন, সমান করে এখানে ভুট্টা চাষ করবেন, প্রথম চাষ দ্বিতীয় এগুলি কঠিন না পরেরগুলি? তো প্রথম চাষে যদি 23 বছর যায়, তো শেষের চাষ, এখন তো শেষের চাষ দেবো আমরা, এখানে তো 23 বছর একবারে, 23 বছরে যে গোটা বিশ্ব এখন আসবে ইনশাআল্লাহ। এটা তো নবীজির হাদিস থেকে, কোরআনের বক্তব্য থেকে আমি দেখতে পাচ্ছি আগামী 23 বেশি লাগার কোনো যুক্তি নেই, আল্লাহু আলাম। কারণ উনি বলেছেন, মাসাল উম্মতি কামাসালিল মাতার, আমার উম্মতের এক্সাম্পল হলো মুষলধারার বৃষ্টি, লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, এটা কেউ জানতেই পারবে না আমার এই প্রথম অংশটা বেশি উত্তম না আমার উম্মতের শেষ অংশটা বেশি উত্তম। দুইটা এমন সমান সমান হবে, এমন সিমিলার হবে, তুমি পার্থক্য করতে পারবে না। তাহলে ওইটা যদি 23 হয়, এটা কত হবে? সমান হতে হইলে তো 23 হবে। তাহলে ধরে নেন 2047-এর মধ্যে আমেরিকা দেখবেন মুসলিম, যদি থাকে আমেরিকা মহাদেশ, যদি আল্লাহ কোনো মহাদেশকে তলিয়ে না দেন, যদি থাকে ইউরোপ মহাদেশ, যদি থাকে অস্ট্রেলিয়া মহাদেশ, থাকলে দেখবেন মুসলিম মহাদেশ ইনশাআল্লাহ। তাহলে আপনি কি বুঝেন না? সময়ের দাবি বুঝেন না? আপনি এখনো কেন কোরআনের বাইরে আছেন?
তাহলে আপনি নিজের পায়ে নিজে ক্রুয়েল কেন মারছেন? আপনি কেন নিজের সাথে নিজের শত্রুতা করছেন? আপনাকে তো বুঝতে হবে। আপনি যদি না বুঝেন, সেই দায় এই শতাব্দী নেবে না, দায় আপনার। আপনি হারিয়ে যাবেন, আপনি পরাজিত হবেন, আপনি লাঞ্ছিত হবেন, আপনি অপমানিত হবেন, দুনিয়াও হারাবেন, আখিরাতও আপনি হারাবেন। এতে কার দায়? আমাদের ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব হলো শুধু মনে লাগে মতো করে প্রাণ ছোঁয়া ভাষায়, কোরআনিক ভাষায় আপনাকে বুঝিয়ে দেয়া। এই তো। আমি ব্যক্তিগতভাবে আমি তো কোনো চেয়ারের রাজনীতি করি না, আমি কখনো করিও নেই। আমি যে ৬,০০০ ভোরের মাদ্রাসা বানিয়েছি, ১০-১৫টা বড় বড় মাদ্রাসা বানিয়েছি, একটাতে তো চেয়ারে বসিনি, চেয়ারে বসিনি। আমার এই মোহটাই আল্লাহ দেন নাই। আমি সবসময় বলি, আমার ভালো লাগে মানুষকে রাস্তা দেখাইতে। আমি রাস্তা দেখাই, তুমি এইদিকে না, এইদিকে ঘুরো, এইদিকে ঘুরো। আপনি একদিকে রওনা দিয়েছেন, আমি জানি ওইদিকে রাস্তা বন্ধ, সামনে সামনে ক্লোজ। বললাম ভাই এদিকে তো বন্ধ। হ্যাঁ না, দূর মিয়া হুজুর, আপনি জানেন না, আপনি গেছেন গিয়া 20 কিলোমিটার কষ্ট করে যায়, দেখেন যে ওইদিকে নাই, এখন না। আরে হুজুরটা তো ঠিকই বলছিল, আপনার তো দশা এটাই হবে এখন। আমি তো বললাম না যে ভাই এগুলি ক্লোজ হয়ে গেছে, নাই। হাসিনার মতো হাতি ক্লোজ হয়ে গেছে, আপনি কি, আপনি কদ্দূর? হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল মিয়া। আপনি কি করবেন? হাসিনার গোটা পুলিশ বাহিনী, গোটা র্যাব, গোটা চিতা কোবরা বাহিনী, গোপন প্রকাশ্য বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, তার যত মন্ত্রী যন্ত্রী, তার ক্যাডার কোডার বাহিনী, সাথে পিছনে বিশাল ভারত ইসরায়েলি বাহিনী, সব শুদ্ধ রসাতলে গেল। আপনার কি আছে? আমি তো দেখতেছি আপনার কিছুই নেই সেই তুলনায়। আপনি একটা মরিচিকের পিছনে দৌড়াচ্ছেন। ভাই সময় নষ্ট করেন না, আলেমদের সাথে থাকেন, কোরআনের সাথে থাকেন, লাভবান হবেন, ইজ্জত পাবেন, ক্ষমতারও ভাগ আল্লাহ দিবে ইনশাআল্লাহ। আর যদি কোরআনের সাথে না আসেন, কিচ্ছু পাবেন না। কারণ আল্লাহ তাআলা এখন সবাইকে জিরো পাওয়ারে রাখছেন, জিরো পাওয়ার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে কি কোনো শক্তি নেই কোনো কিছু করার, কোনো শক্তি নেই কোনো মন্দ থেকে বাঁচার, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কারো কোনো পাওয়ার নাই। তাহলে যত পাওয়ার আছে পৃথিবীতে সব আসলে কি দেখা যায় ফুল পাওয়ার, আসলে কি জিরো পাওয়ার। আসলে জিরো পাওয়ার কখন বোঝা যায়? যখন আল্লাহ বিচার শুরু করেন, যখন ধরেন। তো এখন তো ধরা চলবে, কন্টিনিউ ধরা চলবে। যে ভূমিকম্প দিচ্ছে, এগুলি মোনাফিকগুলিরে ঠিক করার জন্য দিচ্ছে। তাড়াতাড়ি ফেরত আয়, নাহলে তোর দশা কিন্তু 12টা বাজামো। কালেমা নিশিস আমার, তাড়াতাড়ি। পাথর রেডি আছে। বাংলাদেশে কি করছেন? বাংলাদেশে এখন 2 কোটি খ্রিস্টান বানিয়ে ফেলছে তলে তলে। আমরা তো আছি, আমার পুতের চাকরি, আমার ব্যবসা, আমার দোকানদারি, আমারগুলি নিয়ে দিনের জন্য দরদ আছে। 2 কোটি খ্রিস্টান বাংলাদেশে তৈরি হয়ে গেছে অলরেডি তলে তলে। গোটা খ্রিস্টান বিশ্ব কেন এত ঘন ঘন আসে? পার্বত্য চট্টগ্রামে কি, আমি আজ থেকে 30 বছর আগে থেকে ওদেরকে অবজার্ভ করি, আমি দেখছি। নটরডেম কলেজের পাশে ওই যে দেওয়ানবাগির ওখানে একটা আল হেলাল জনে বড় মসজিদ, এখানে জুমা পড়াতাম। ছেলেরা আমারে বলতো যে আমাদের স্যারেরা ছুটি পাইলেই পার্বত্য চট্টগ্রাম। কি করে ওখানে? আমি জানাস না, ওখানে মানে পূর্ব তিমুর গড়ার একটা মিশন চলছে, দ্বিতীয় ইসরায়েলি রাষ্ট্র গড়ার ওখানে কাণ্ড কারখানা চলছে ওখানে। তো উম্মতের জন্য চিন্তা ফিকির লাগবে না? লাগবে। আপনি কি পারবেন এই বিশ্ব গ্লোবাল রাজনীতিকদের শক্তি পাওয়ার কেন্দ্রগুলিরে আপনি হটাতে পারবেন? পারবেন না। কোরআন পারবে, আল্লাহ পারবেন, আল্লাহর ফেরেশতা বাহিনী পারবে। এইখানে কারো কোনো শক্তি চলবে না। আপনাকে তো বাংলাদেশ বাঁচাইতে হলে ইসলাম ছাড়া কোনো উপায় নেই, এখন কোনো উপায় নেই। তো সেজন্যই সময় আছে, এখনো কিছুটা সময় আছে। সবাই এই ভূমিকম্প নামক যে বক্তা, প্রধান বক্তা এখন বাংলাদেশে ওয়াজ করে বেড়াচ্ছে, যে সিরিয়াস ক্ষমতাওয়ালা, এটা আমার মতো মাহফিলের বক্তা না যে আমি কইলাম, আপনি শুনলেন, না শুনলে নাই, আমি আমার বক্তৃতা দিয়ে বিদায় হয়ে গেলাম। আরে না, ওতে মাইরা দিবে আপনারে। ভূমিকম্প যে টাইপের বক্তা, মাইরা দিবে। হাদিসে আছে এই উম্মতের মুনাফিকগুলিরে মারার জন্য হলো ভূমিকম্প। দেখে মারবে। আপনার বিল্ডিং পচা হলে ওটা ভাঙবে না যদি আপনি ইমানদার হন।
ওটা ঠিক থাকবে। আর মুনাফেকটা যদি লোহা দিয়ে বানায়, ওটা মাথার উপরে ভাঙিয়ে পড়বো, আল্লাহর হুকুমে লোহা গলে যাবে। এক্সাম্পল আছে না, ভূকেন্দ্রে কোরের মধ্যে লোহাগুলি গলে পানির মতো উতরাচ্ছে, আল্লাহর হুকুমই না। যাই হোক, কাউকে ঘা দেওয়ার জন্য বলছি না, বাংলাদেশের যে বাস্তবতা, এই বাস্তবতায় বলছি, বাংলাদেশকে আল্লাহ তাআলা ইসলাম দিয়েই হেফাজত করবেন, বাংলাদেশকে বাংলাদেশ প্রেম দিয়েই হেফাজত করবেন, বাংলাদেশকে আমাদের মায়ের ভাষার প্রেম দিয়েই হেফাজত করবেন, বাংলাদেশকে এই বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর স্বধর্ম ইসলাম দিয়েই হেফাজত করবেন। ভারত দিয়ে বাংলাদেশ হেফাজত কখনো হয় নাই, কখনো হয় নাই। ভারত বন্ধুরা নিজেরও শত্রু, বাংলাদেশেরও শত্রু, এই দেশের প্রতিটি ফেলানির শত্রু, এই দেশের প্রতিটি আর্মি অফিসারের শত্রু, এই দেশের প্রতিটি আলেমের শত্রু, এই দেশের প্রতিটি সৎ মানুষের শত্রু হলো এই ভারত। ভারতের যে শত্রু, বাংলাদেশের সে বন্ধু। সাফ কথা ভাই, সাফ কথা। পিলখানা হত্যাকাণ্ডের ইতিহাস তো আপনারা দেখতে পাচ্ছেন কি বেরিয়ে আসছে। তো শত্রু রাষ্ট্র, সাফ কথা। শত্রু রাষ্ট্র আমি বলার কারণে না, তারা করার কারণে এটা আমরা বলতে বাধ্য হয়েছি। ব্যক্তিগত কোনো শত্রুতা আমরা কারোর সাথে করি না, আমরা কর্মের সাথে শত্রুতা করি। তো যে কর্ম তারা করেছে এই পর্যন্ত, কোনোটা কি বন্ধুর করেছে? এমন বন্ধু থাকলে তার শত্রুর দরকার হয় না তার। আল্লাহ তাআলা এই জন্যই তো গজওয়াতুল হিন্দের ইতিহাস এই জন্যই তো আসে। গজওয়াতুল হিন্দের যে 1400 বছর আগের হাদিসটা, যে হিন্দুস্তান বিরোধী যোদ্ধাদের জাহান্নাম মাফ, জান্নাত লিখে দিয়েছেন আল্লাহ তাদের জন্য, এটাই বাংলাদেশ কেন্দ্রিক হাদিস। এই হাদিসটা এই বাংলাদেশের। মহানবী জানতেন যে আমার উম্মতের এক বিশাল জাতি আমার উম্মতে থাকবে, এই দেশটা ওদেরকে এরকম জুলুম করবে। এই হাদিসটা আপনাদের জন্য নবীজি বলে গেছেন, আপনারা এর প্রমাণ পাবেন সামনে ইনশাআল্লাহ। অতএব সুযোগটা নেন, মরণ তো আছেই। আল্লাহ যাতে জাহান্নাম মাফ করে দেন। আমি যেই দেশের বন্ধু হলে আমাকে জাহান্নামি হইতে হবে, আর ওই দেশটা শত্রু হলে আমি জাহান্নাম থেকে মুক্তিনামা পেয়ে গেলাম অলরেডি। তাহলে এত বড় সুযোগ আমি কেন নেব না? এটা আমার ঘরে আল্লাহ দিয়েছেন। এই সুযোগ নেওয়ার জন্য তো এখানে দূর দূরান্তের 57 মুসলিম দেশ থেকে সবাই আসবে। এই জন্য ভারতের ওই ইউটিউবাররা, ওদের বড় বড় জেনারেলরা যখন ইউটিউবে বসে বসে হুমকি দেয় বাংলাদেশে হ্যান করেগা, তা আমি একটা উত্তর দিয়েছি যে হ্যাঁ, খেলার প্রথমার্ধে, যুদ্ধের প্রথমার্ধে আপনারা হয়তো 7 গোল দিবেন, 7 গোল দিয়ে খুব হাসবেন, মজা করবেন। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আর মুসলিম বিশ্বের হাতে 14 গোল খেয়ে সারা জনম কাঁদবেন ইনশাআল্লাহ। সাথে আমাদের আল্লাহ আছেন। আপনারা যে 14 গোলের জন্য রেডি থাকেন ইনশাআল্লাহ। এই কথাগুলি মুখ ছুটাইলে তো মুখ ছুটবই। আমরা কি পরোয়া করি নাকি? আমরা জিরো পাওয়ারকে ডরাই? আমরা ফুল পাওয়ারকে ডরাই। ফুল পাওয়ারকে আল্লাহ। ফেরাউন 0 পাওয়ার, কমে নুহের জাতি 0 পাওয়ার, আদ জাতি 0 পাওয়ার, সামুদ জাতি 0 পাওয়ার, ফেরাউনের জাতি 0 পাওয়ার, লূত আলাইহিস সালামের জাতি 0 পাওয়ার, আবু জাহাল 0 পাওয়ার, রোমান সাম্রাজ্য নবীজির সাথে লাগে বুঝছে 0 পাওয়ার, পারস্য সাম্রাজ্য খান হয়ে গেছে, ওরা বুঝছে যে আমরাও কি 0 পাওয়ার। আর এখন তোরা যে কয়টা আসিস, তোরা এখন বুঝার, তোকেও এখন লাস্ট আওয়ারের আমাদের ওস্তাদিগিরি শুরু হয়েছে ইনশাল্লাহ। তোরাও বুঝবি যে আমরাও কি 0 পাওয়ার। তো 0 পাওয়ার যখন বুঝবা, তখন যদি মরণ দশা হয় তখন তো বুঝে সওয়াব পাবা না। এখনই বুঝো যে আমরা 0 পাওয়ার, আমাদের কোনো আসলে পাওয়ার নেই। পাওয়ার কার হাতে? পাওয়ার কার হাতে? ওই যে আল্লাহর নিয়মে এই যে ঘোড়াশাল পাওয়ার হাউস, যদি ওই পাওয়ার হাউসটা বন্ধ হয়ে যায়, আমার এই বাতি থাকবো নি? এই পাখা ঘুরবো? সাধারণ সৃষ্টির মধ্যে যেটা পাওয়ার হাউস, ওইটা বন্ধ হইলে তুমি বন্ধ, ঠিক না? তো গোটা মহাবিশ্বের পাওয়ার হাউসকে, পাওয়ার কেন্দ্রকে আল্লাহ। উনি যেটা বন্ধ করে দিবেন, থাকবো কিছু? এটাই কথা। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকম্প থেকে উপদেশ নেওয়ার তৌফিক দিন। এই ভূমিকম্প ছাড়বে না, মুনাফিকদের ছাড়বে না। ওদের পিছনে এর নাম লেখা হয়ে গেছে। ভূমিকম্পে কার কতটুকু কি হবে এটা অলরেডি বরাদ্দ হয়ে গেছে ইনশাআল্লাহ। সামনে পাথর আসবে, বিশ্বের সব আগ্নেয়গিরি একসাথে জেগে উঠতেছে এখন।
ইথিওপিয়া একটা জেগে উঠছে, 4,500 কিলোমিটার দূরে দিল্লি পর্যন্ত তার কালো ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া চলে আসছে। আমেরিকায় একটা জেগে উঠছে, ইন্দোনেশিয়া একটা জেগে উঠছে। সারা বিশ্বের তলে যে আগ্নেয়গিরিগুলি ঘুমিয়ে আছে, এখন এক যোগে সবাই একসানে আসবে, গোটা আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যাবে, 40 দিন কোনো সূর্যের আলো দেখবেন না। এই ঘটনার যে সূরাটিতে বর্ণনা আছে সেটা সূরায়ে দোখান, সূরায়ে দোখান। ওইটা আরেক বক্তা, সে আরেক প্রধান বক্তা, সেও আসবে। এদের বক্তৃতা তোড়ে ইনশাআল্লাহ, যার কপালে হেদায়েত আছে সে হেদায়েত হবে ইনশাআল্লাহ। তো খুব ইমার্জেন্সি পিরিয়ড, ইমার্জেন্সি শতাব্দী শুরু হয়েছে, লাস্ট আওয়ারের শতাব্দী। আল্লাহ সবাইকে আল্লাহর দিকে আসার তৌফিক দিন, নিজের উপকার করার তৌফিক দিন, নিজের সর্বনাশ যাতে আমরা কেউ না করি, আল্লাহ সেই বুঝ, সেই জ্ঞান আমাদেরকে দিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানা ওয়া আওজাদানা বিকুদরতিহি ওয়া আল্লামানা আদ-দীন বিহিকমাতিহি ওয়া আরসালা ইলাইনা খাতামান নাবিয়্যিনা বিরিসালাতিহি। ثم أما بعد فأعطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله فروا إلى الله. আল্লাহর বান্দাগণ, আল্লাহর দিকে পলায়ন করুন। পলায়নের জায়গা একটাই, ভূমিকম্প থেকে পালাতে হলে আল্লাহর কাছেই পালাতে হবে, তার রহমতের কোলে ঝাঁপ দিতে হবে, বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আমি আশ্রয় চাই, মিনাত তারাদ্দি, ভবন থেকে পড়ে মরা থেকে, অমিনাল হাদমি, এবং ভূমিকম্পে ভবন ধসে মরে যাওয়ার হাত থেকে, ওয়াল হারাকি, অথবা বিদ্যুতায়িত হয়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে সেই অগ্নিকাণ্ড থেকে, ওয়াল গরক, অথবা এমন হতে পারে পলি মাটির উপরে আমার বিল্ডিং, প্রচণ্ড ঝাঁকুনিতে মাটি পানির মতো হয়ে কাদা হয়ে গেছে আর বিল্ডিং নিচের দিকে হারিয়ে গেছে, আমি ডুবে গেছি। আল্লাহ তাআলা এ থেকেও আমি পানা চাই। এই যে এক অলৌকিক দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গরকি ওয়াল হারিক। ইমাম আবু দাউদ 5533 নম্বর হাদিস হিসেবে এই দোয়াটি সংকলন করেছেন। 4টি বিষয় এমনভাবে উল্লেখ হয়েছে, এই 4টি ভূমিকম্পে সংঘটিত হয়। সুবহানাল্লাহ, এটি ভূমিকম্পের দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, রহমত করুন, হেদায়েত দান করুন, নিরাপত্তা এবং রিজিক দান করুন। আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করুন, দাদা দাদি নানা নানিকে ক্ষমা করুন। আল্লাহ ভয়ঙ্কর ভূমিকম্প থেকে বাঁচতে হলে যে পাপাচার বর্জন করতে হবে, নারীদের যে বেহায়াপনা ছাড়তে হবে, পুরুষদের নারীদের যেই মাদক দ্রব্য বর্জন করতে হবে, বাদ্য বাজনা বর্জন করে কোরআনের তেলাওয়াত শুনতে হবে। আল্লাহ এই পথে নিয়ে আসেন আমাদেরকে। আল্লাহ এই 3টা পাপ, মাদক দ্রব্য, জিনা, ব্যভিচার, বাদ্য বাজনা, এই 3 পাপেই মুসলিম সমাজে ভূমিকম্প আসে আল্লাহ, এবং সাথে শিরিক থাকে। এই পাপগুলো থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ, বাংলাদেশকে পবিত্র করেন আল্লাহ, প্রতিটি বিল্ডিং, প্রতিটি বাড়িওয়ালাকে এই পাপাচারগুলি থেকে আল্লাহ তাআলা তাদের বিল্ডিংকে পবিত্র রাখার তৌফিক দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. সবগুলো সোজা করুন, কাঁধে কাঁধে পায়ে পায়ে মিশে